আচ্ছা, আর একটা আমার কাছে বলেছে যে আচ্ছা, আপনি পিনাকি ভট্টাচার্যের মতো কেন বাঙালি হিন্দু যুবকদেরকে উস্কে দিচ্ছেন না, কেন তাদের ইউনাইট হতে পারছেন না? ওদিকে যেমন পিনাকি ভট্টাচার্য ইসলামিক জনতাকে খেপিয়ে দিতে পেরেছে হিন্দুদের বিরুদ্ধে বা মানে প্রগ্রেসিভ লোকজনের বিরুদ্ধে, আপনি কেন যুবকদেরকে খেপাচ্ছেন? আরে বাবা, দেখুন, পিনাকি ভট্টাচার্য একজন পেশাদার অ্যাক্টিভিস্ট, সেই করে তার সংসার চলে। তাকে ভিডিও করতে হয় এই জন্যে যে যাতে সে বাংলাদেশের জনগণকে খেপাতে পারে, তার জন্য বিভিন্ন দেশে ইন্টেলিজেন্স তাকে টাকা দেয়। আমি তো যেটুকু অ্যানালিসিস করে বার করেছিলাম যে তিনি সম্ভবত ভারতীয় ইন্টেলিজেন্সের কাছ থেকে পয়সাটা পান, কারণ তিনি যেটা করছেন সেটা বাংলাদেশের চরম ক্ষতি। ওকে, তো বাংলাদেশের ক্ষতি করার জন্য হয়তো বিদেশি ইন্টেলিজেন্স তাকে টাকা দিচ্ছে অস্থির করার জন্য, তো ওটা তার পেশা। আমার এই ভিডিও বানানো মোটেও পেশা নয়, ঠিক আছে? এই ভিডিও থেকে যেসব আমার ইনকাম হয় সেটাতে আমার হাফ অ্যান আওয়ারেরও কনসাল্টিং ফি উঠবে না। আমি করছি, এটা জাস্ট আর সহ্য হচ্ছে না যে বেসিক্যালি যেভাবে মানুষ ভয়ে ইঁদুরের মতো গর্তে ঢুকে গেছে। আমি তো করিমপুরে যাচ্ছি, কালনাতে যাচ্ছি, নবদ্বীপে যাচ্ছি, কলকাতায় যাচ্ছি, বাঙালি হিন্দু ছেলেদের দেখছি। আরএসএস হেজগাঁওকার যেটা দেখেছিলেন, আমি কিন্তু সেটাই দেখছি। আমি আরএসএস এর সমর্থক বা সমর্থক না সেটা বড় ব্যাপার না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা পুরো এগুলো একটা মৃতপ্রায় জাতি হয়ে গেছে, ইঁদুরের মতো ভয়ে একদম গুটিয়ে পুরো বসে আছে। তো আমার হচ্ছে যে এই যে তোমরা একটা বাকসিংহ হতে হবে। বাকসিংহ হতে গেলে তোমাকে এক্সারসাইজ করতে হবে, প্রথমে তো শরীরচর্চা করতে হবে, ঠিকঠাক খেতে হবে, টিউশনি পড়া ছাড়তে হবে, নিজের পড়ার অভ্যাসটা তৈরি করতে হবে, নিজেকে শিকারী হতে হবে, ব্যবসা শিখতে হবে, কারণ ব্যবসা না শিখলে অর্থ আসবে না, অর্থ না শিখলে কিছুই হবে না, অর্থ না পেলে জীবনে কিছুই হবে না। জীবনের কামনা বাসনা মেটানোর জন্য সেটার জন্য নিজেকে তৈরি করতে হবে। অ্যান্ড হিন্দুজম হ্যাজ নো প্রহিবিশন টু অল অফ দ্যাট, রাইট? তো প্রশ্নটা হচ্ছে এই যে আপনি মানে পিনাকি ভট্টাচার্য যেটা করছে সেটা হয়তো আমি বলছি হয়তো ভারতীয় ইন্টেলিজেন্সের জন্য বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে। সেটা প্রফেশনাল লোক, সেটা প্রফেশনাল পলিটিক্যাল প্লেয়ার। আমি কোনো পলিটিক্যাল প্লেয়ার নই, এটা আমার কাজও না। আমি একটু 50+ এজে এসে ছেলে মেয়েদের ভালোর জন্য, পড়াশোনার জন্য আমি উপদেশ দিতে চেয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম কোনো লাভ হচ্ছে না। কারণ মেন ব্যাপার হচ্ছে এই সেই প্রাইভেট টিউশনই পড়বে, কিছু লোক হয়তো আমার কথা শুনছে, কিন্তু এই বাবা মায়ের একমাত্র ছেলে প্রচণ্ড ভয় ভয়ে মানুষ করছে, এখানে যাস না, ওখানে যাস না, এখানে মার খাস না। দেখুন, আমার ভয় হচ্ছে না, আমার বন্ধুরা আমাকে ফোন করে বলছে। তো মেন ব্যাপার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে উনি পেশাদার লোক, ওইভাবে ওনার সংসার চলে। আমার সংসার সেভাবে চলে না। আমি অ্যাক্টিভ কনসাল্টিং বিজনেসে আছি, অ্যাক্টিভ এআই বিজনেসে আছি, সেটাই আমার কাজ। এবং আজকে যেহেতু জনগণকে বোকা বানানোর একটা খেলা হচ্ছে, সেটা ইসলামের নামে হোক, হিন্দু ধর্মের নামে হোক, কাস্টিস্ট পলিটিক্সের নামে হোক, ক্যাপিটালিজমের নামেও হতে পারে, কমিউনিজমের নামেও হতে পারে। আলটিমেটলি মেন ব্যাপারটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা পাওয়ার জন্য কিছু লোক আপনাদের মুরগি করছে। আমার একটাই চেষ্টা, আপনারা যাতে মুরগি না হন। কারণ মুরগি আপনি ডাক্তারদের হাতেও হচ্ছেন, প্রাইভেট টিউটরদের হাতেও হচ্ছেন, শিক্ষা ব্যবসায়ীর হাতেও হচ্ছেন, রাজনৈতিক ব্যবসায়ীর হাতেও হচ্ছেন। তো আমি একটা জেনারেল এডুকেশন চ্যানেল খুলেছি, ধরতে পারেন, যে যাতে লোকজন অন্তত এইটুকু বুঝতে পারে যে সে যাতে মুরগি না হয়, সে যাতে তার নিজের ভালোটা বুঝতে পারে। আমি একটাই চাই যে আপনারা নিজের ভালোটা বুঝুন, এর বেশি আমার কিছু পার্থক্য নেই। আর তো দেখতেই পাচ্ছেন লোকে গালাগাল দিয়ে যাচ্ছে, কী করবো? সত্যি কথা শুনলে তো লোকের গালাগাল লাগবেই।